জাকারিয়া আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে চুপি চুপি দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমার শরীরের হাড্ডিগুলা এখন কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরে আগের মতো শক্তি পাই না। ওয়াশতাআলার রাসু শাইবা, ইশতাআলা মানে হচ্ছে বাতি জ্বালানো, প্রজ্বলিত করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওয়াশতাআলার রাসু শাইবা, আমি তো মাথার মধ্যে আমার বাতি জ্বালিয়ে ফেলেছি, মানে আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার চুল পেকে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া। ওগো আল্লাহ, আমি মুরব্বি হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে। আল্লাহ রব্বি লা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না। আয় আল্লাহ, আমার কোনো ওয়ারিস নেই, আপনি আমাকে একজন ওয়ারিস দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তাফসীরের কিতাবে সূক্ষ্ম একটা কথা এনেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়ার শুরুতেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা পেশ করলেন। আল্লাহ, আমি দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে, আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি। এই বার্ধক্য রহম এবং দয়াদ্রতা চায়। আল্লাহ, আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, আপনার দয়া চাই, আপনি আমাকে এই বার্ধক্যের কারণে আপনি আমাকে দয়া করেন। কোরআনে কারীম সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের এই দুর্বলতার কথা পেশ করে দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। বার্ধক্যের কারণে আল্লাহ তাকে বেশি সম্মান দিয়েছে। এজন্য মানুষের সামনে বিনয়ী হয় কয়েকটা কারণে। একজন হলো, এক মানুষ আরেক মানুষের সামনে বিনয় প্রকাশ করে যখন ওই মানুষটা শক্তিশালী হয়, শক্তি দিয়ে যখন তার সাথে কুলিয়ে উঠতে পারবে না, তখন তার সামনে বিনয়ী হয়ে যায়। কথা ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে, কারো প্রতি যদি সম্মান থাকে, কারো প্রতি যদি দয়া থাকে, এই সম্মানের কারণে একজন আরেকজনের সামনে বিনয়ী হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ব্যাপারে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, সাবধান সাবধান, তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলো না, তাদের সামনে এমন কণ্ঠে কথা বলো না যে কণ্ঠে কথা বলার কারণে মা বাবা কষ্ট পায়। কর্কশ কণ্ঠে কথা বলো না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, মা বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না। এটা কোন সন্তানের জন্য জায়েজ নাই। মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তারা যদি একটা ভুলও করে ফেলেন, তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। তুমি ছোট ছেলে, তুমি কত ভুল করেছো, স্মরণ নাই, সব ভুলে গেছো। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য আর শিশুকাল সমান। তারা যদি ভুল করে, তাহলে তুমি এখন রাগ দেখাও, গুসা করো না, না, তারা বয়স হয়েছে, এই বার্ধক্যের কারণে, বয়সের কারণে তাদেরকে সম্মান করতে হবে। তাদের সামনে নিজের বিনয়ের চাদর বিছিয়ে দাও, তাদের সামনে বিনয়ের আচরণ করো, কারণ যারা বড় তাদেরকে সম্মান করেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইসলাম অবস্থায়, মুসলমান অবস্থায় বার্ধক্যে উপনীত হয়েছে, তার মাথার একটা চুল পেকেছে, একটা দাড়ি পেকেছে, তার বার্ধক্যের কোনো একটা আলামত প্রকাশ পেয়েছে, কানাত লাহু নূরান ফিল ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে একটা মাথার চুল পেকেছে মুসলমান অবস্থায়, এই চুলটা দুনিয়াতে কালো চুলের মাঝে যেমন সাদা ফকফকা দেখা যায়, এই সাদা ফকফকা ভাব কিয়ামতেও থাকবে। এই বার্ধক্যের এই সাদা চুলটাকে আল্লাহ কিয়ামতে, এখন ছোট এবং বড় এটা একটা আপেক্ষিক বিষয়, বিভিন্ন দিক থেকে ছোট বড় হতে পারে।
বয়সের দিক থেকে কেউ ছোট কেউ বড়, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমার দিক থেকে কেউ ছোট কেউ বড়, শক্তি সামর্থ্যের দিক থেকে কেউ ছোট কেউ বড়, পদ পদবী পদায়নের ভিত্তিতে কেউ ছোট কেউ বড়। আবার যিনি বড় তার চেয়েও বড় একজন আছে, আবার যিনি ছোট তার চেয়েও আরেকজন ছোট আছে। ছোট এবং বড় এটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিজামে এটা হচ্ছে একটা অনস্বীকার্য বাস্তবতা। এই বাস্তবতা প্রতিটা সমাজে প্রতিটা জায়গায় আছে। দুনিয়ার এই যে বাস্তবতা, এই বাস্তবতায় আল্লাহ তাআলা একদিক থেকে যেমন মানুষের মাঝে বা অন্যান্য মাখলুকাতের মাঝে সবকিছুর মাঝে আল্লাহ তাআলা ছোট বড়র একটা ব্যালেন্স রেখেছেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার স্থিতিশীলতা, দুনিয়ার একটা সম্মানজনক ভারসাম্যপূর্ণ অবস্থা, দুনিয়ার সুশৃঙ্খলা এবং মর্যাদাপূর্ণ সহাবস্থানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট বড় যে ক্ষেত্রেই ছোট বড় হোক না কেন, এই ছোট বড়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নির্দেশনাবলী এবং নবীজির মাধ্যমে আমাদেরকে ছোট বড়র আচরণ বিধি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। ছোট এবং বড়র এই যে আচরণ বিধি, এটা হচ্ছে পৃথিবীর শৃঙ্খলা স্থিতিশীলতা ভারসাম্য এবং মর্যাদাপূর্ণ সহাবস্থানের জন্য জরুরি। কোরআন এবং হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, সে নির্দেশনা মানুষের জীবনবোধের গভীরতা থেকে এসেছে। কোরআন এবং সুন্নাহর আল্লাহ এবং রাসূল আমাদেরকে যে আচরণ বিধি শিখিয়েছেন, সেটা হচ্ছে মানুষের একেবারে জীবনবোধের গভীর থেকে এবং মানুষের জন্য সম্মানজনক মর্যাদাপূর্ণ শৃঙ্খল শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার একটা অনন্য উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূল নীতি শিখিয়েছেন, দ্ব্যর্থহীনভাবে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, দয়া করে না, ভালোবাসে না, মোহাব্বত করে না, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, এবং আমাদের বড়দের, আমাদের সোসাইটির বড়দের, আমাদের সমাজের বড়দের, পরিবারের বড়দের, যে ক্ষেত্রেই বড় হোক, বয়সে বড়, জ্ঞান গরিমায় বড়, পদ পদবিতে বড়, লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, আমাদের বড়দের সম্মান করতে জানে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের নীতি আদর্শের নয়। রাসূলের নীতি আদর্শ হচ্ছে, ইসলামের নীতি আদর্শ হচ্ছে ছোটদেরকে স্নেহ করা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। তাহলে ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে ছোটদের সাথে আচরণ হবে স্নেহ ভালোবাসা, আর বড়দের সাথে আচরণ হবে শ্রদ্ধা এবং মর্যাদা। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। ছোটদের সাথে আচরণ হবে স্নেহ ভালোবাসা, আর বড়দের সাথে আচরণ হবে শ্রদ্ধা এবং মর্যাদা। এখন আগেই বলেছি, ছোট এবং বড় একটা আপেক্ষিক বিষয়, এবং ছোট এবং বড়র অনেক দিক আছে, বহু দিক আছে। একজন যিনি বড় তার চেয়ে আরো একজন বড় আছে, আবার যিনি বড় তার চেয়ে আরো একজন বড় আছে, আবার যিনি ছোট তার থেকে আরো একজন ছোট আছে।
তার চেয়ে আরো একজন ছোট আছে। এই যে ছোট এবং বড় এই স্তরবিন্যাস, এটা আসলে মানুষের বিভিন্ন দিক খেয়াল করে লক্ষ্য করে করা হয়। কেউ বয়সের কারণে বড় হয়, তাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাকে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। যিনি জ্ঞান গরিমায় বড়, শিক্ষা দীক্ষায় বড়, সভ্যতা ভদ্রতায় বড়, তাকেও সম্মান দিতে হবে, সেও শ্রদ্ধার উপযুক্ত। আবার যিনি পদায়নে বড়, যিনি পদমর্যাদায় বড়, তাকেও সম্মান দেওয়ার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আবার যিনি ছোট, একজন বড় হয়ে গেছে, তাকে সম্মান দেওয়া হবে। এর মানে এই না যে তিনি স্বৈরাচারী মনোভাব নিয়ে আসবেন, তিনি অহংকারী মনোভাব নিয়ে আসবেন, ছোটদের প্রতি তিনি খেয়াল করবেন না, ছোটদেরকে পাত্তা দিবে না, ছোটদের উপর যা ইচ্ছা তাই করবে না। রাসূলের নির্দেশনা হলো, বড় হয়েছেন আপনি ছোটর মর্যাদা পাবেন, ছোটর মর্যাদা পাবেন, সম্মান পাবেন। এর মানে এই না আপনি ছোটর উপর যা ইচ্ছা তাই করবেন। ছোটর প্রতি আপনার দায়িত্ব হলো, নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, আপনি তাকে মহব্বত করবেন, ভালোবাসা করবেন। আপনার ছোট কোনো ভুল যদি করে তাকে আপনি সংশোধন করে দিবেন, তাকে ধরিয়ে দিবেন। প্রয়োজনে যদি আপনি শাসনও করেন, তাহলে ছোটর প্রতি যদি শাসনও হয়, সেই শাসনটা হবে আপনার দয়া এবং দয়া রহমের বহিঃপ্রকাশ। ছোটর প্রতি শাসন যদি আপনার খুব রাগ এবং তার প্রতি হিংসা অথবা অহংকারের বহিঃপ্রকাশ হয়, তাহলে সেটার কারণে আপনাকে উল্টো গুনাহ এবং আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে ছোট ভাই যদি থাকে, ছোট সন্তান যদি থাকে, তার প্রতি আমার আচরণ হবে স্নেহের আচরণ। তাকে যদি আমি সংশোধনও করি, কোনো অন্যায় করেছে, একজন শিক্ষক তার ছাত্রের প্রতি সহনশীল হবে, তার ছাত্রের প্রতি দয়াশীল হবে, রহমদিল হবে। এখন ছাত্র যদি অন্যায় করে, তাহলে এই অন্যায়ের শাস্তি দেওয়ার, এই অন্যায়ের বিচার করার অধিকারও শিক্ষকের আছে। কিন্তু অধিকার আছে মানে এই নয় যে তার উপর যা ইচ্ছা আপনি তাই করবেন, তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই শাস্তি দেওয়া হবে, এটা এই অধিকার নাই। বরঞ্চ শাস্তির ক্ষেত্রেও তার প্রতি রহম এবং দয়ার চিহ্ন নিদর্শন প্রকাশ পাওয়া, যে আপনি তাকে শাস্তি দিচ্ছেন তাকে মারার জন্য নয়, তাকে শাস্তি দেওয়ার জন্য, বরঞ্চ তার সংশোধনের জন্য। সর্বপ্রথম হচ্ছে এই মেন্টালিটি আনা যে আমি আমার সন্তানকে কোনো অপরাধের কারণে তাকে আপনার কি বলে শাস্তি দিচ্ছি, কোনো অপরাধের কারণে তাকে মারছি, অথবা আমার ছোট ভাইকে, আমার ছাত্রকে কোনো অপরাধের কারণে যদি, কোনো আইন লঙ্ঘনের কারণে যদি আমি তাকে শাস্তি দেই, তাহলে তার প্রতিও স্নেহ করা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে ছোট এবং বড়র ব্যবস্থাপনা রেখেছেন। কেউ ছোট, কেউ বড়, কেউ ছোট বিভিন্ন দিক থেকে, কেউ বড় বিভিন্ন দিক থেকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদি ছোট হন তাহলে বড়দের প্রতি সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য, আর যদি বড় হন তাহলে ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা করার জন্য। ছোট এবং বড় দুনিয়ার দিক থেকে আপেক্ষিক। দুনিয়াতে যে একজন ছোট তার চেয়ে আর একজন ছোট আছে, দুনিয়াতে যে বড় তার চেয়ে আরো একজন বড় আছে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজন, যার চেয়ে বড় কেউ নাই, যার চেয়ে বড় দুনিয়া আখিরাতে কোথাও নেই, তিনি বলেন কে? আল্লাহ। তার চেয়ে বড় কেউ নেই, তার চেয়ে বড় কেউ নেই। আমরা দৈনিক আল্লাহ তাআলার এই বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটাই, আল্লাহ তাআলার এই বড়ত্বের স্বীকারোক্তি দেই, আল্লাহু আকবার বলে। আজানে আল্লাহু আকবার বলা হয়, ঘুম ভাঙে আল্লাহু আকবারের শব্দ শুনে, মানে স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ সবচেয়ে বড়। আবার রাতের শুরু হয় আল্লাহু আকবার বলে, রাতের শেষ হয় আল্লাহু আকবারের আওয়াজ শুনি, নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে। দৈনিক অন্তত 5 ওয়াক্ত নামাজে কয়েকবার আল্লাহ তাআলার বড়ত্বের স্বীকারোক্তি দেই। আল্লাহু আকবার মানে আল্লাহ এমন বড় যার চেয়ে বড় কেউ নাই।
বড়ত্বের ব্যাপারে আল্লাহ তাআলার মধ্যে আপেক্ষিকতা নাই। আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নাই। এজন্য এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবচেয়ে বড়, এজন্য কোন মানুষ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করতে পারে, আল্লাহ তাআলা তার ছোট মানে তার মাখলুকাতের প্রতি আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি নিজেদের ছোটর উপর যদি দয়া করতে পারো, তাহলে তোমাদের সবচেয়ে বড় যিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদি, জমিনের অধিবাসীদের উপর, জমিনবাসীদের উপর তোমরা দয়া করো, জমিনবাসীদের উপর তোমরা দয়া করো, জমিনের মাখলুকাতের উপর তোমরা দয়া করো, তোমাদের মানুষদের মধ্যে একে অপরের প্রতি দয়া করো, অন্যান্য মাখলুকাতের উপর যদি দয়া করো, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের মালিক আল্লাহ যিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নাই। যদি তোমরা আল্লাহ তাআলার সম্মান এবং শ্রদ্ধা পোষণের জন্য যদি একে অপরের দয়া করো, জমিনবাসীদের উপর যদি দয়া করো, আসমানের মালিক আল্লাহ তিনি তোমাদের উপর দয়া করবেন। নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদি, জমিনবাসীদের উপর দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন আল্লাহ তিনি তোমাদেরকে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি, আল্লাহ তো সবচেয়ে বড়, তাকে যদি আমরা সম্মান এবং শ্রদ্ধা করতে পারি, তিনি আমাদের সবচেয়ে বড় সম্মান এবং শ্রদ্ধার উপযুক্ত। আমরা এই বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করব, কিন্তু আল্লাহ তো সবচেয়ে বড়, আমার সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে শ্রদ্ধার পাত্র হচ্ছেন আল্লাহ। সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় শ্রদ্ধার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিনের অধিবাসীদের উপর যদি তোমরা দয়া করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। এজন্য আরো একটা সূত্র জেনে রাখেন যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, তাকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে, তার প্রতি সবচেয়ে অগাধ সম্মান এবং ভক্তি রাখতে হবে। এজন্য একজন আরেকজনের প্রতি যে সম্মান, একজন আরেকজনের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তত সময় পর্যন্ত করবেন, তত সময় পর্যন্ত করব যত সময় পর্যন্ত আল্লাহর সম্মানে, আল্লাহর মর্যাদায় কোনো ব্যাঘাত না আসবে। আল্লাহর মর্যাদা এবং আল্লাহর সম্মানে যত সময় পর্যন্ত কোনো ব্যাঘাত না আসবে, তত সময় পর্যন্ত আমি অন্যজনকে সম্মান করব, শ্রদ্ধা করব। কিন্তু যিনি আমার সবচেয়ে বড়, যাকে আমার সবচেয়ে বেশি সম্মান করতে হবে, তার সম্মানে যদি আঘাত আসে, তাহলে আমি পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর সম্মানে আঘাত দিয়ে দুনিয়ার মানুষকে আমি সম্মান করতে পারি না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় দেয়া খালেককে অসন্তুষ্ট করে, খালেককে অসম্মান করে কোনো মাখলুককে সম্মান করা যায় না। মাখলুককে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বড় হচ্ছে শ্রদ্ধা করতে হবে, সম্মান করা হবে তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আমার মালিক, আমার সবচেয়ে বড় সম্মানের মালিক যিনি, তার কোনো অসম্মান না হয়। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন, মা এবং বাবাকে সম্মান করতে হবে, মা এবং বাবাকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের সামনে নিজের বিনয়ের সমস্ত দিক খুলে দিতে হবে। কিন্তু মা বাবার কথা তত সময় পর্যন্ত মানা যাবে যত সময় পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধী না হয়। মা বাবা যদি আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য আদেশ করে, মা বাবা যদি আল্লাহ তাআলার এগেইনস্টে কোনো নির্দেশ দেয়, তাহলে সেই নির্দেশও আমাকে মানা যাবে না। কারণ মা বাবা দুনিয়ার দিক থেকে আমার বড়, এজন্য তাদের কথা মানতে হবে। কিন্তু তাদের চেয়েও বড় হচ্ছেন আল্লাহ। আল্লাহকেও সন্তুষ্ট করে তাদেরকে সন্তুষ্ট করা জায়েজ নেই। আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের আনুগত্য, কোনো মাখলুকের অনুসরণ জায়েজ নাই।
এজন্য আমি আমার পদের দিক থেকে যারা বড়, আমার নেতা পদের দিক থেকে আমার অনেক বড়, তাকে আমার শ্রদ্ধা সম্মান করতে হবে তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তিনি আল্লাহ তাআলাকে সম্মান করেন। তিনি যদি আল্লাহকে সম্মান না করেন, আমি তাকে সম্মান করব না, কারণ তার সম্মানের চেয়ে আমার কাছে আল্লাহর সম্মান বড়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন রাষ্ট্রপ্রধান, একজন সমাজ প্রধান, একজন প্রশাসক, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, একজন প্রশাসক যেই হোক না কেন, একেবারে কুচকুচ কালো যদি হয়ে যায়, কিন্তু তাকে যদি মুসলিম সমাজের প্রশাসক বানিয়ে দেওয়া হয়, তাহলে তার আনুগত্য করতে হবে, তার কথা মানতে হবে, তার বিরুদ্ধাচরণ করা যাবে না। কিন্তু লিমিটেশন আছে, বাউন্ডারি আছে, সীমা আছে, তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত সে আল্লাহর অবাধ্যতা করবে না, যত সময় পর্যন্ত আল্লাহর নির্দেশের বাইরে সে যাবে না। আর আল্লাহর নির্দেশকে যদি অমান্য করে, যে কেউ আমাকে আদেশ করে, সে যেই হোক না কেন, আমি তার আদেশ মানতে পারি না। কারণ যেখানে আমার স্রষ্টা, আমার সবচেয়ে বড় সম্মান এবং শ্রদ্ধার জায়গা যেখানে ব্যাহত হয়, যেখানে ব্যাঘাত ঘটে, সেখানে দুনিয়ার কোনো মাখলুককে আমি কি করতে পারি না, সম্মান করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, তাকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা, শ্রদ্ধা আল্লাহকে সবচেয়ে বেশি দিতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো মানুষের আনুগত্য করা, কোনো মানুষের কোনো মাখলুকের আনুগত্য করা জায়েজ নেই। বড়কে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন সময়ে আমাদেরকে, বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধার বিভিন্ন বিষয় আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। নবীজির জীবনে বহু ঘটনা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা পাওয়া যায়। নবীজি বড়দেরকে কিভাবে সম্মান করেছেন। নবীজির দরবারে একবার সুনানে আবু দাউদের ঘটনা এসেছে, নবীজির দরবারে একদল মানুষ একবার একটা হত্যা ঘটনার মামলা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবাকে অমুক হত্যা করে ফেলেছে। নিহত ব্যক্তির কয়েকজন সন্তান নবীজির কাছে ঘটনা নিয়ে আসলো মামলা দায়েরের জন্য। নবীজির কাছে এসে নিহত ব্যক্তির সন্তানদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে ছোট ছিল, ছোট সন্তান নবীজির সাথে কথা বলা শুরু করলো, অভিযোগ দায়ের করা শুরু করলো। নবীজি বললেন, তুমি কি নিহত ব্যক্তির বড় সন্তান না ছোট সন্তান? সে বলল, আমি নিহত ব্যক্তির ছোট সন্তান। আল্লাহর নবী বলেন, বড় থাকতে ছোটর জন্য কথা বলা সমীচীন নয়। যেহেতু তোমার বড় এখানে উপস্থিত আছে, তুমি তাকে সম্মান দেও, তুমি কথা বলা বন্ধ করো, তোমার বড় তোমার মূল অভিযোগ আমার কাছে পেশ করবে। এটা হচ্ছে বড়কে সম্মান দেওয়ার একটা স্টেপ, একটা পদ্ধতি। এক জায়গায় অনেক লোকজন আছে, কোনো একটা বিষয়ে যদি কথা বলতে হয়, তাহলে ভদ্রতা, সভ্যতা হচ্ছে যিনি বড় তাকে কথা বলতে হবে, তিনি কথা বলা উচিত। আর যারা ছোট আছে তারা চুপ থাকবেন, তারা তার কথা সমর্থন করবেন। বড়দেরকে রেখে ছোটরা কথা বলা, এটা একটা অনুচিত, এটা একটা ভদ্রতার খেলাফ একটা বিষয়, এটা দেখতে অসুন্দর বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই বোঝা যায়। নবীজি বলছেন, কাব্বির, তোমার যে বড় ভাই আছে, বড় ভাইকে কথা বলতে দাও, বড় ভাইকে কথা বলতে দাও। বড় ভাইকে রেখে ছোট ভাই কথা বলা, এটা অনুচিত, এটা অসুন্দর, এটা বড়দের প্রতি সম্মান হয় না। এজন্য বড় যে দিক থেকেই বড় হোক না কেন, মর্যাদার দিক থেকেও যদি বড় হয়, এর জন্য বড় কথা বলবে, ছোট কথা বলবে না। নামাজে যখন আমরা নামাজ পড়ি, নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যাই, একজনকে সামনে দিই, তিনি হচ্ছেন আমাদের ইমাম। মর্যাদার দিক থেকে, বয়সের দিক থেকে ছোট হলেও মর্যাদার দিক থেকে আমরা তাকে বড় বানিয়ে দিই। কথা ঠিক কিনা? এখন নামাজে যে আমরা তাকে দিয়ে দিচ্ছি, নামাজের নেতৃত্ব তিনি দিচ্ছেন, মর্যাদার দিক থেকে আমরা তাকে বড় বানিয়েছি। এজন্যই তিনি আমাদেরকে বলেন আল্লাহু আকবার, আমরা সবাই হাত তুলি। তিনি বলেন আল্লাহু আকবার, আমরা রুকুতে যাই।
তিনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা নামাজ আপনার রুকু থেকে উঠি, আবার তিনি বলেন আল্লাহু আকবার, আমরা সিজদায় যাই। বলেন এই যে ইমাম সাহেব আমাদেরকে বলেন, আমরা তার কথায় রুকুতে যাই, সিজদায় যাই, সব কিছু করে, এটা হচ্ছে বড়দের সম্মানের একটা পদ্ধতি। ইমামকে রেখে যদি কোনো মুসল্লি, কোনো মুক্তাদি যদি মাঝখান থেকে বলে আল্লাহু আকবার, তার কথা দিয়ে যদি কেউ রুকুতে যায়, তার কথা থেকে যদি রুকু থেকে উঠে, বলেন নামাজ থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। কেন? কারণ এখানে একজন বড়কে আমি জিম্মাদার বানিয়ে দিয়েছি। সে হতে পারে আমার ছোট, সে হতে পারে আমার ছেলে, সে হতে পারে আমার ভাতিজা, সে হতে পারে আমার সন্তান, সে হতে পারে আমার ভাগনা, সে হতে পারে আমার ছেলের বয়সী, কিন্তু তাকে আমি দিয়েছি মর্যাদার দিক থেকে, আমি তার বড় বানিয়ে দিয়েছি আল্লাহর সাথে। সেই আমাদেরকে দিক নির্দেশনা দিবে। মাঝখান থেকে যদি একজন বলে, তাহলে চেইন অফ কমান্ড ভেঙে যাবে। যার কারণে যারা বড় রেখে ছোটর কথা মানবে, এদের নামাজ ভেঙে যাবে। বড় এবং ছোটর একটা দিক আপনাদেরকে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কায়েস গোত্রের একটা প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। অনেক দূর থেকে, অনেক পথ মাড়িয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে কথা বলার জন্য। লম্বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দরবারে যখন তারা আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন মারহাবাম বিকুম, তোমাদেরকে স্বাগত। তারাও খুব খুশি নবীজির কাছে আসতে পেরেছে, নবীজির নূরানি চেহারা তারা দেখতে পেরেছেন, এটা তারাও অনেক খুশি। আর নবী তাদেরকে তাহনিয়া করছেন, তাদেরকে মারহাবা দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তো ওই প্রতিনিধি দলের লোকজন নবীজির কাছে আসলেন, নবীজির সামনে তারা দাঁড়ালেন। নবীজি বলছেন মান সাইয়্যিদুকুম ওয়া যাঈমুকুম, তোমাদের মধ্যে অনেক লোকই দেওয়া আছে। মান সাইয়্যিদুকুম, তোমাদের মধ্যে নেতাকে, ওমান যাঈমুকুম, তোমাদের জিম্মাদার, তোমাদের প্রতিনিধিকে, তোমাদের জিম্মাদারকে। তো সবাই, হাদিসের বর্ণনা আছে ফাআশারনা জামিআন, বর্ণনাকারী বলেন যে আমরা সবাই ইশারা করলাম ইলাল মুনজির ইবনে আইদ, মুনজির ইবনে আইদের দিকে আমরা সবাই ইশারা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুনজির ইবনে আইদ, তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি আমাদের প্রতিনিধি দলের প্রধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সামনে আগে দেব, তাকে সামনে দেব। হাদিসে এসেছে ভিড় ঠেলে, লোকজনের ভিড় ঠেলে তিনি সামনে আসলেন। আয়েশা নবীজির এক পাশে, আন্নাহিয়াতিহি, এক পাশে তিনি বসে যাওয়ার জন্য বসে যাইতে চেষ্টা করলেন। ফাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি বড়, মর্যাদার দিক থেকে তুমি বড়, একটা বিশাল দলের তুমি প্রতিনিধি, একটা গোত্রের তুমি রাইস, তুমি প্রধান নেতা, তুমি সেখানে বসবে, এটা তোমার সাথে মানায় না। তোমার সম্মান হলো তুমি আমার ডান পাশে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডান পাশে বসান। সুবহানাল্লাহ। নবীজি বড়দেরকে কিভাবে সম্মান দিয়েছে। তো একটা সমাজের, একটা গোত্রের, একটা এলাকার যিনি প্রধান, যাকে মানুষ প্রধান মনে করে, যাকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে তার কাছে মানুষ যায়, তাকে সম্মান দেওয়া। কোনো একটা জায়গায় যখন একটা বলেন একটা বিচার বৈঠক যাই বলেন, সেখানে যদি থাকে, তিনি যদি পড়ে আসেন, উচিত হলো যারা ছোট, তিনি সমাজের সেই বড় যিনি আছেন, প্রতিনিধি যিনি আছেন, প্রধান যিনি আছেন, তার জন্য কেউ একজন স্যাক্রিফাইস করে চেয়ার থেকে উঠে তাকে চেয়ারটা দিয়ে দেবে। সবাই বসা আছে, ছোটরা সবাই বসা, একজন বড় মুরব্বী মানুষ অথবা সমাজের একজন আপনার দায়িত্বশীল ব্যক্তি, সমাজের একজন প্রধান ব্যক্তি দাঁড়িয়ে থাকলো, এটা তো সৌন্দর্য না, এটা অসৌন্দর্য। কিন্তু এই সামাজিকতা, এই ভদ্রতা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। ইসলাম যে আমাদেরকে এত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে যে ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কত কঠিন কথা নবীজি বলেছেন, কত কঠিন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা আস্তে আস্তে সেটা থেকে দূরে সরে গেছি। আমরা এখন বড়দেরকে সম্মান আস্তে আস্তে সমাজ থেকে লোপ পেয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম যে বড়দেরকে দেখলে পরে ছোট যারা আছে যদি সিগারেট খাইতো তাহলে হাত থেকে ফেলে দিত। কি বলেন, সমাজে ছিল কি না? সন্তান তার বাবার সামনে সিগারেট খাইতো না, বড় ভাই তার ছোট ভাইয়ের সামনে সিগারেট খাইতো না।
আর এখন সমাজ ব্যবস্থা এত আধুনিক হয়েছে, আমরা এখন ছেলে বাবার সামনে পা তুলে সিগারেট খায়। কি বলেন, সমাজে আছে না নাই? একটা সময় এমন ছিল, কেউ যদি দাঁড়াইয়া প্রস্রাব করে তাহলে সে লজ্জায় মাথা নুয়ে কোনো কারণে যদি করতে, তাহলে একেবারে ওই আড়ালে যায় কোনোভাবে যায় সে কাজটা সেরে আসবে। আর এখন আমরা আধুনিকতার নামে এমন হয়েছি, যেখানে সেখানে দেখেন দাঁড়ায় এই অভদ্রের মতো ছেড়ে দিচ্ছে। কি বলেন, আছে না নেই? সমাজে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির নির্দেশ। একজন বয়স্ক মানুষ তিনি যদি একজন রিকশাওয়ালা হন, একজন রিকশা চালান বয়স্ক মানুষ, আমি প্রায় সময় অনেক সময় দেখি যে একজন বয়স্ক মানুষ রিকশাওয়ালা, অনেক তরুণ ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা এই উনি রিকশা চালান এই জন্য ওনার মর্যাদা কমে যায় নাই, বরঞ্চ বহু সম্পদশালী যারা অবৈধ উপায়ে টাকা উপার্জন করে, এদের চেয়ে এই একজন রিকশাওয়ালা মুরব্বী, একজন ভ্যান চালক মুরব্বী যে তার শরীরের ঘাম জড়িয়ে উপার্জন করে, বহু পয়সাওয়ালা, বহু বড় বড় নেতা খেতা যারা অবৈধ উপায়ে উপার্জন করে, তাদের চেয়ে এই রিকশাওয়ালা একজন ভ্যান চালা মুরব্বীর মর্যাদা অনেক বেশি। একজন মুরব্বী যদি রিকশাও চালান, তাকে সম্মানের সাথে কথা বলা, এটাই হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। আপনি তাকে যাকে যেভাবে সেভাবে ডাক দিবেন, এটা ভদ্রতা নয়, এটা শিষ্টাচার নয়। তিনি কর্মকে করে খাচ্ছেন, তার কর্মটা তো হালাল, তাকে সম্মান করতে হবে। একে তো হালাল কর্মকে সম্মান করতে হবে, দ্বিতীয়ত ব্যক্তি হিসেবে তিনি বয়স্ক, তাকে সম্মান করতে হবে। কথা ঠিক কি না? এজন্য বয়স্ক যারা আছেন, যারা মুরব্বী আছেন, তাদেরকে সম্মান করা। একটা সময় সেটা ছিল, আস্তে 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 আমাদের মাঝে সেই সম্মান বোধ আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা সময় ছাত্র শিক্ষককে দেখলে পরে ওই রাস্তা দিয়ে হাইটে যেত না, আরেক দিক দিয়ে হাইটে। কি বলেন, ঠিক কি না? এখন সেই বাস্তবতা আছে না কমে গেছে? অনেক কমে গেছে, অনেক কমে গেছে। ছাত্র শিক্ষককে সম্মান করবে, বাবার মতো সম্মান করবে। আমরাও তো ছোটবেলা থেকে সেই শিক্ষা পেয়েই বড় হয়েছি। যারা আপনারা আছেন সবাই আপনারা সেই শিক্ষাই পেয়েছেন, শিক্ষককে বাবার মতো মর্যাদা দিতে হবে। কিন্তু সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসে গেছে, এখন আমরা মুরব্বীদেরকে আর ওইভাবে সম্মান দিতে চাইনি না, আমরা শিক্ষককে আর সেভাবে সম্মান দিতে জানি না। মুসলমান ভাইরা আমার, যাদের বয়স হয়ে গেছে, যারা মুরব্বী হয়ে গেছেন, তাদেরকে সম্মান শুধু মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, বিষয়টাই এতটুকুই নয়। মুরব্বীদেরকে, বয়স্ক মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বিশেষ সম্মান দান করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে চুপি চুপি দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমার শরীরের হাড্ডিগুলা এখন কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরে আগের মতো শক্তি পাই না। ওয়াশতাআলা আর-রা'সু শাইবা, ইশতাআলা মানে হচ্ছে বাতি জ্বালানো, প্রজ্বলিত করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওয়াশতাআলা আর-রা'সু শাইবা, আমি তো মাথার মধ্যে আমার বাতি জ্বালিয়ে ফেলেছি, মানে আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার চুল পেকে গেছে। ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম্মা কুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, আমি মুরব্বী হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে। আল্লাহ রব্বি লা তাযরনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না। আয় আল্লাহ, আমার কোনো ওয়ারিস নেই, আপনি আমাকে একজন ওয়ারিস দান করেন।
জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তাফসীরের কিতাবে সূক্ষ্ম একটা কথা এনেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়ার শুরুতেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা পেশ করলেন। আল্লাহ, আমি দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে, আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি। এই বার্ধক্য রহম এবং দয়াদ্রতা চায়। আল্লাহ, আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, আপনার দয়া চাই। আপনি আমাকে এই বার্ধক্যের কারণে আপনি আমাকে দয়া করেন। কোরআনে কারীম সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের এই দুর্বলতার কথা পেশ করে দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। বার্ধক্যের কারণে আল্লাহ তাকে বেশি সম্মান দিয়েছে। এজন্য মানুষকে মানুষের সামনে বিনয়ী হয় কয়েকটা কারণে। একজন হলো এক মানুষ আরেক মানুষের সামনে বিনয় প্রকাশ করে যখন ওই মানুষটা শক্তিশালী হয়, শক্তি দিয়ে যখন তার সাথে কুলিয়ে উঠতে পারবে না, তখন তার সামনে বিনয়ী হয়ে যায়। কথা ঠিক কি না? 2 নম্বর হচ্ছে কারো প্রতি যদি সম্মান থাকে, কারো প্রতি যদি দয়া থাকে, এই সম্মানের কারণে একজন আরেকজনের সামনে বিনয়ী হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ব্যাপারে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, সাবধান সাবধান, তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলো না, তাদের সামনে এমন কণ্ঠে কথা বলো না যে কণ্ঠে কথা বলার কারণে মা বাবা কষ্ট পায়। কর্কশ কণ্ঠে কথা বলো না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, মা বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না। এটা কোনো সন্তানের জন্য জায়েজ নাই। মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তারা যদি একটা ভুলও করে ফেলেন, তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। তুমি ছোট ছেলে, তুমি কত ভুল করেছো স্মরণ নাই? সব ভুলে গেছো। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য আর শিশুকাল সমান। তারা যদি ভুল করে তাহলে তুমি এখন রাগ দেখাও, গুসা করো না, না, তারা বয়স হয়েছে, এই বার্ধক্যের কারণে, বয়সের কারণে তাদেরকে সম্মান করতে হবে। তাদের সামনে নিজের বিনয়ের চাদর বিছিয়ে দাও, তাদের সামনে বিনয়ের আচরণ করো। কারণ যারা বড় তাদেরকে সম্মান করেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইসলাম অবস্থায়, মুসলমান অবস্থায় বার্ধক্যে উপনীত হয়েছে, তার মাথার একটা চুল পেকেছে, একটা দাড়ি পেকেছে, তার বার্ধক্যের কোনো একটা আলামত প্রকাশ পেয়েছে, কানাত লাহু নূরান ফিল ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে একটা মাথার চুল পেকেছে মুসলমান অবস্থায়, এই চুলটা দুনিয়াতে কালো চুলের মাঝে যেমন সাদা ফকফকা দেখা যায়, এই সাদা ফকফকা ভাব কিয়ামতেও থাকবে। এই বার্ধক্যের এই সাদা চুলটাকে আল্লাহ কিয়ামতের দিনে কানাত লাহু নূরা, আল্লাহ তাআলা তার জন্য নূর বানিয়ে দিবে। তবে শর্ত হলো ফিল ইসলাম, মুসলমান অবস্থায় থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলেছেন, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলাকে সম্মান করার এটাও একটা দিক যে ইকরামু দি শাইবাতিল মুসলিম, মুসলমান বয়স্ক মানুষকে, মুসলমান বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে ইকরাম করা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সম্মান দেখানো, এটাও আল্লাহকে সম্মান করার একটা দিক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবীজির মাধ্যমে যে বড়দেরকে সম্মান করো। সে বড় বয়সে যদি বড় হন, তাকে আমি সম্মান করব। মর্যাদার দিক থেকে যদি বড় হন, আমি তাকে মর্যাদার দিক থেকে বড় হিসাবে সম্মান দেব। শক্তি সামর্থ্যের দিক থেকে, পদ পদবীর দিক থেকে যদি তিনি বড় হন, আমি তাকে সম্মান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বড়দেরকে সম্মান করার, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। শেষ মুহূর্তে সংক্ষেপে একটা কথা, সেটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন। প্রথমেই বলেছিলাম, বলতে পারবেন আজকে কি? আজকে হচ্ছে হিজরি নববর্ষ শুরু হয়েছে। আজকে পহেলা মুহররম, আমাদের খবরই নেই পহেলা মুহররম। আজকে হচ্ছে পহেলা মুহররম।
1446 হিজরি আমরা অতিক্রম করে ফেলেছি। আজকে থেকে 1447 হিজরি শুরু হয়েছে। মানে হিজরি বর্ষ, একটি ইসলামী বর্ষ গণনার প্রতি আমাদের কোনো খেয়াল নেই। এটা আমাদের দায়িত্ব যে আমরা হিজরি সন, ইসলামী সন, ইসলামী ক্যালেন্ডারকে গুরুত্ব দিয়ে গণনা করব। সামনে মহরম আসে, মহরম আসলে পরে আশুরা সম্পর্কে স্বাভাবিকভাবে আলোচনা চলে আসে। আজকে যেহেতু প্রথম তারিখ, সামনের জুমাতে ইনশাল্লাহ আমরা সে সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নতুন বর্ষের